মধ্যপ্রাচ্য যেন সত্যিই পৃথিবীর নরক। অনির্বাণ লেলিহান শিখা এ অঞ্চলে জ্বলতেই থাকে। এবার ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটল সিরিয়ার সাথে। রয়টার্স, দ্য টাইমস অফ ইসরায়েল, দ্য জেরুজালেম পোস্ট, সিনহুয়া সহ সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, সিরিয়া থেকে ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির দিকে 2টি রকেট নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। সিরিয়া থেকে রকেট নিক্ষেপের ফলে দক্ষিণ গোলান মালভূমি এবং ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজাতে বাধ্য হয় কর্তৃপক্ষ। ইসরায়েলের সরকারি সম্প্রচারক KNN মঙ্গলবার সন্ধ্যায় দাবি করেছে, দক্ষিণ সিরিয়া থেকে নিক্ষেপ করা 2টি রকেট ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির কাছে খোলা জায়গায় আঘাত করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিহতে কামান দাগা ইসরায়েল বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, বিস্তারিত তদন্ত করা হচ্ছে। সাইরেন বাজানোর কিছুক্ষণ পরেই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আলাদাভাবে জানিয়েছে, গ্যালিলি সহ বেশ কয়েকটি এলাকাতেও সাইরেন বাজানোর পর তারা ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও বলেছে, দান অঞ্চল, জেরুজালেম এবং নভ হাগালিলে বিমান হামলার সাইরেন সক্রিয় করা হয়। 2টি হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, সিরিয়ায় আসাদের পতনের পর এটাই প্রথম সিরিয়া থেকে ইসরায়েলে হামলা। আঘাত পেলে পাল্টা ঘাত ইসরায়েল অন্তত দেবে না তা হতেই পারে না। সিরিয়ায় অস্ত্র ভাণ্ডারে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। সিরিয়া থেকে নিজেদের দিকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টা পর দেশটির দক্ষিণাঞ্চলে অস্ত্র ভাণ্ডারে এই হামলা চালায় ইসরায়েল। সিরিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের এই হামলার ফলে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, হামলার মাধ্যমে ইসরায়েল এই অঞ্চলকে অস্থির করার চেষ্টা করছে। অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, ইসরায়েলের ভূখণ্ডে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারাই দায়ী। 2024 সালের ডিসেম্বরে বিদ্রোহী বাহিনী নিয়ে চালানো এক অভিযানে বাশার আল আসাদের সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেন আহমেদ আল শারা। এরপর থেকেই ইসরায়েল সিরিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলার মাত্রা বাড়িয়েছে। সিরিয়ার সরকারি বার্তায় বলা হয়েছে, এই হামলা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং এটা গোটা অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে। সিরিয়া কখনো এই অঞ্চলের জন্য হুমকি ছিল না, ভবিষ্যতেও হবে না। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা ও দারা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর ওই এলাকা তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে। ওই এলাকাগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সন্নিকটে অবস্থিত। ইসরায়েল 1976 সালে সিরিয়ার কাছ থেকে গোলান দখল করে নেয় এবং সেখানে বসতি সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ বলে বিবেচিত।